এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সুভার ধ্যান এখনো শুধু তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি কি হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরশিনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময়ে এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে সব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে সেদিন সে বাড়ি ফিরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি, আর না উঁচু আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো বেয়াদবি করেনি। কিন্তু আজকের তামিম ড্রিঙ্কস করছে না, এটা কষ্টের নয় বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু দেয়। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষ এলো শনে। তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সবকিছু উলটপালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্যবানদের মধ্যে পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। আর সে নগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তামিম জানলে কি হবে। সুভার চিন্তার মাঝে তার ফোন একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমে আছে, বাবাও ঝিমাচ্ছে, আর ভাইয়ের সে তো অনেক আগে ঘুমিয়ে পড়ে গেছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা সুভা, আর তো দেরি সই না। তামিমের এই এক লাইনের টেক্সটেই সুভার চিন্তার পরিমাণ আরো শতগুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলায় সুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভিতরে। এটা চিটাগাং নাকি অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারে না। একটা রিসর্টে এসে গাড়ি থামে সুভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। সুভারা নামতে কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মন এতটাই জেগে বসেছিল যে তেমন কোনো খেয়ালই করে না সে। পরিবারের সাথে ভেতরে চলে যায় সে। ভেতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি। একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজে সব করছে। আশা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু সুভাকে পরাবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চ পাণ্ডবও কোথা থেকে এসে হাজির হয়। এই সাকিব। এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্র সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচে দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা কইলেন না আব্বা, আমি বউ নিয়ে আসতেছি। দেখ সুভা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হয়ে নে, 11টায় কাজী আসবে। সুভাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে। কে আকাশ চৌধুরী?
ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা সুভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো শোভা? আপনি তো আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথিত প্রেমিক তামিম সরকার পরবারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতে বিশ্বের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকার একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম, কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকে পছন্দ করবে না। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। সুভা কিছু বলতে যাবে তার আগে মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে তামিমের দেওয়া আঘাত এখনো স্পষ্ট। পুরো জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটি কথা বারবার মনে পড়ছে সুভার। আমারে ঠকাইও না শোভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই এক কথাই বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে। আমারে ঠকাইও না শোভা, আমারে ঠকাইও না শোভা, আমারে ঠকাইও না শোভা। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরে কথাগুলো নিজের আনমনে বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগে কিছু মেয়ে মণ্ডলী তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভিতরে আসতে সুভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ার বউটা, একদম পরী। একজন মেয়ে সে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে। খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভিতরে তামিম আসতে আসতে ওর প্রাণ ভুমরার সাথে আমাদের 16 জনের বাসর হয়ে যাবে। খুব উচ্চ স্বরে ভেসে উঠে বন্ধ ঘরটায় হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। হ্যাঁ, চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারলো না তাকে বেশ সেলগাল বানাবো আমি। আবার উচ্চ স্বরে হেসে উঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজে চলে এসেছে। কাজে আসার কথা শুনে সবার মনের শয়তানি জেগে ওঠে। একটু পরেই তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করছে তারা। সময় 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে, মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভেতরে হওয়ায় খোলা জায়গা বেশ। সেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি এগোচ্ছে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সবকিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভাকে ঠিক তাল করতে পারে না কি করা উচিত তার। তামিমকে সুভা ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথে থাকতে চাই, কিন্তু সুভা নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা। আকাশ চৌধুরীর সাথে সুবহা শিকদারের কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুভা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6-7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশায় পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢুক গেল সুভা। বউ আমার, বিয়া করবি তুই? মজাই মজা।
তামিম তার সিগনেচার গোল্ডেন চাপাতি এক হাতে আর আরেক হাতে সিগারেট টানতে টানতে সামনে আসতে থাকে। আর চোখে চিরচেনা সেই কালো চশমা, ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। তামিম সোজা হেঁটে সোফার সামনে আসতে থাকে। এদিকে সোফার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সোফার সামনে আসতে দেখে সোফার মা এসে সোফার সামনে দাঁড়ায়। তামিম সোজা সোফার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পেছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সোফার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে তার রাতপুরি আজকে, কিন্তু তার জন্য না। তামিম পেছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আনে। তামিম যা চায় তা নিজ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেই। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকে পড়ে। যেখানে তোকে বাইরে বের হতে দেই না, সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সবার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথায় আছে না, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সে আগাম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি থেকে কি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে। তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে চায়। তুই কবুল বলছস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। সুভা এক পা করে নিজের পেছনে যেতে থাকে আর তামিম এক পা করে সামনের দিকে এগোতে থাকে। তামিমকে এগোতে দেখে সুভার নিঃশ্বাস আরো ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখে বুঝতে পারে। বান্দির বাচ্চা, তুই কেমন বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢুক আকাশও গিলে, কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি সুভা? কেমনে করলি বিয়া? তামিম সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভেতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর 2টো গুলি চালায় সুভার বুকে। বিন্দু মাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছিলাম আমাকে ঠকাইস না, সেই ঠকালি। তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কার যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনের শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার মা বাবা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে, কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সুভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ে রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধ হয় ভালো ছিল। এই বেঈমান নারীর মৃত্যু আজকে সচক্ষে দেখবো আমি। তামিমের প্রতিটি কথার আঘাত গুলির আঘাতের চাইতে বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগে আবার মাটিতে লুটিয়ে পড়ে। তার হাত
উপস্থিত সকলে ভয় পেলেও আকাশ চৌধুরীর মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না, বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউকে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তামিমের ঘাড়ের রক্ত যেন বেঁকে বসে। সে খুব হিংস্র ভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হ্যাঁ, ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর হয়ে মরতেছে না, ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস্টিজে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে সুভাকে ছেড়ে তাকেও গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেয়ে ও পারল না সে, বরং খাল কেটে কুমিরের কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মাহির। ইলন ভাই। মাহির একটি শক্ত চেলা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সে কাঠের লম্বা টুকরোটি দিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে। সুভা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশকে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায়ে থেমে তামিম আকাশের পা ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে সুভার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। কুত্তার বাচ্চা, তালাক দে। তুই এখনই তালাক দিবি ওরে? কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি আর তামিমের হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণে আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম বিয়ে। আকাশকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চাপাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় সুফাকে। এই কাজী তালাক হয়েছে? কাজী ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি, সবকিছুর একটি নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে ওঠে সুভার নাম নিয়ে। তুই কেমনে ওরে কবুল বললি সুভা? তামিমের চিৎকার ঠিক মতো কানে আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকেই মেতেছে মরণ নেশায়। সুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়, আর তামিম খুব হিংস্র ভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মায়ের দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সবসময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলোরে দাবাই রাখছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। তো চুপ। তোর মতো বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলে বমি আসে। সুভা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরেই তার দম ফুরিয়ে যাবে। এই চোখ খোল বান্দির বাচ্চা, চোখ খোল। তুই অন্য কারো হয়ে মরতে পারোস না, চোখ খোল। তামিম সুভার 2 গালে জোরে জোরে থাপড়াতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুভা চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারোস না সুভা, এই অধিকার তোর নাই। কিছুক্ষণের মধ্যেই সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। তামিম পেপার নিয়ে সুভার সামনে ধরে। এই সাইন কর, সাইন কর বান্দির বাচ্চা। তামিম জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে সুভা কলমটি ধরতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত পীড়িত, তোর কলম ফেলে দিলি। তামিম সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে 2 হাতে শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশকে দিয়েও সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা। মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তামিম পাবে সাজা, সাজবো আমি রাজা। কিন্তু যদি টের পাই? শালা বহুত হারামি আছে, হারামিতে পিএইচডি করা, কিন্তু জনগণ তাকেই মানবে। সে মানবতা ফেরিওয়ালা হবে, আর সরকারের ছেলে তো রেকর্ড সবার জানা। চেয়ার্স। সাকিব, আকাশকে আকাশে পাঠা।
তামিম সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকদের গাড়ির পেছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকেই যে হোম বাসের ভেতরে একটি ছোটখাটো হসপিটাল খুলে রেখেছে সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে সুভার ক্ষতি করবে, তাই সে আগে থেকে একটি মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুভাকে বেডে শুয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্ব হতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সবকিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারের পায়ের উপর পা তুলে বসে আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবরা আকাশের প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের উপরে পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে, নিয়ে আয়। তামিমের সামনে সুভার বাবা এবং ভাইকে নিয়ে আসা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মাইয়ারা যে আমার পছন্দ জানতেন না? হ্যাঁ জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়া দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারেটটি ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুর আব্বা, আপনার মাইয়ার যদি আরো 50 জায়গায় বিয়া দেন, আমি সেই 50 জনের সাথেই ওর ডিভোর্স করাইয়া নিয়ে আসব। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি। বেশ আইন কানুন জেনেই আমার সাথে খেলতে নেমেছেন দেখি। শুনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইনের পদ্ধতি হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে 3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রারিতে জমা দিলে সালিশ বোর্ড বসে। সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলে তালাক হয়ে যাবে। কিন্তু আকাশ তো পরপারে যাবে। তাহলে মরার আগে কেউ সুভাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নেই বলেন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া করে চুমু খাওয়ার মতো শব্দ করে। ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরাই দিছি, এখন মৃত্যু সনদটা বাকি ছিল। পরপর 5-6টি গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। আকাশে ভালো থাকিস ভাই। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেন তোর ঠাঁই হয়। তামিমকে দেখলে মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাবে সে মানুষ নাকি তাদের খালাতো ভাই, যে নিজেই মানুষ মারছে আবার তার জাহান্নামে যাওয়ার জন্য বলছে। অথচ সব থেকে পাপিষ্ঠ কাজ একটু আগে সে নিজেই করলো। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢুক গিলে সে। রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি কইরেন না। কখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারি শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পেছনে পা ফিরিয়ে আবার সুভার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ। একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো তার বিয়ে হলেও সমস্যা নাই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজের কাছে চলে যায়। তারপর তার মাথায় হালকা হাত রাখে। বইরা, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বইরা হয়ে গেছস, হাদিস জানোস না? কাজে থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বাসের ভার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানেই থাকে। প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যেও সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে 1 ব্যাগ রক্ত দেয় সুভাকে।
তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুফাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে। তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই একটা কথা কমু? বল মাহির। ভাবি সাপের বুকে গুলি মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম দুটো গুলি চালিয়েছে, আর সুফার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগের দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? এটা যেন ও তার প্রাণঘাতী হতে পারে। সকলে যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষ স্থিতিতে গুলি চালাইছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরতো না। ভাই আপনি একটা জিনিয়াস, মাগার আপনার মাথা গরম হইলে তো কিছু পরোয়া। সাকিব পুরো কথা শেষ করার আগে নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুকু মাফ করে দেন ভাই, মুখ ফসকে বের হইছে। আমার বয়স কত সাকিব? ভাই 28.5 বছর। এই 28 বছরে আমি খুন কয়টা করছি? হিসাবের বাইরে ভাই। ক্যারে কেমনে মারলে মরবো সবাই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনে আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। সোভা আমার জান, ওই আরও 100টা বিয়া করলে ও আমার ওরেই লাগবে, কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বলছে। এটা শাস্তি পাওয়া ওর জন্য ফরজ হয়ে গেছিল। আব্বু তুমি সত্যিটা কেন বলো না? কিসের সত্যি? শোভাপুর তো বিয়ে হয়নি। রাত 8টা। একটু একটু করে চোখের পাতা খুলে সুভা। সারা শরীর অসৎ হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে কেমন কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। সুভা একটু একটু করে চোখের পাতা খুলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই সুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় সুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘোরাতেই দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণে সুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। সুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। যে মারে নিজেই স্যালাইন ধরে, এ কেমন মানুষ? রাত 9টার মধ্যে সরকার বাড়িতে গাড়ি পৌঁছে যায়, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরো অনেকেই উপস্থিত থাকে। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও অবশিষ্ট নেই সুভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়, তারপর সুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতেই সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধহয় কেউ লাল বেনারসি জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিং এর অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়ায় আছি, বেয়াদবি নিয়েন না। মেয়ের সাথে স্লাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগাইতে হয়েছে আম্মাজান। তানভীর সরকার সুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? সুভা ছলছল চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি না। কি? আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে সুভা বুঝে যায় এখন তাকে আরো 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন আব্বা, আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভিতরে আসতে বলে। তামিম সুভাকে নিয়ে এসে সোফায় বসায়, তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। সুভা চুপচাপ বসে থাকে, কিছু বলার মতো বা করার মতো শক্তি অবশিষ্ট নেই সুভার। সে শুধু এখন নীরব দর্শকের মতো বসে আছে। তামিম সুভার পাশে বসতে একজন বোরখা পরিহিত মহিলা ভেতরে ঢুকে, তার সাথে আরো কয়েকজন গার্ডও দৌড়ে ভেতরে আসে। সুভা,
আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। সুভা তোমার মা? নিজের মায়ের নাম শুনতেই সুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মার নেই সুভা। এই কয়েক সেকেন্ডের মধ্যে সুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। তোমার মার নেই, তাড়াতাড়ি চলো। সুভা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পেছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে সুভাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।